ইনি হচ্ছেন গিয়ে আমাদের গাইড ভাই। আপনার নাম? এই তো লোকমান ভাই, গ্রুপের আরেক সদস্য আজহার ভাই। হ্যাঁ, এই যে আমাদের মিজান ভাইয়া। হ্যাঁ মিজান ভাই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ইনি হচ্ছেন গিয়ে স্বপ্নকুমার সাইফুল ইসলাম। হ্যাঁ নামটা বলেন? এই তো ওয়াসিম ভাইয়া, রায়হান ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের নাম না, বগালেক যাচ্ছি আমরা। বগালেক স্থানীয়দের ভাষায় ড্রাগন লেক। হ্যাঁ গুড। কই গেছে গা? নিচে নেমে গেছে গা। আবার এত দূর উঠে আবার নিচে নেমে এলো, কি করবো? মরে যাবো নি। কে গেছে গা? খোকন ভাই। কোথায়? আল্লাহ শক্তি দাও, নামতেছি ইনশাআল্লাহ। মনোবল শক্ত রাখো, ইনশাআল্লাহ ঠিক মতো যেতে পারবা। যাও। হ্যাঁ লাঠি আগে ভর দিয়া শক্তি পুরা করবা। আর আই এম দা ভিডিও ম্যান, ইনস্ট্রাকশন দিচ্ছি। ভিডিও ম্যান দেখেন কি অবস্থা তাদের, কীভাবে যাইতেছে। যারা নাকি ভিডিওটা দেখবেন তারা হয়তো ভিডিও দেখে বুঝবেন না যে আমরা আসলে কি কষ্টটা করলাম। যে ক্যাকরডং বগালেক বা এইখানে জাদিবাই যেতে যে কষ্ট, অসম্ভব কষ্ট। এখন দেখা যাক, জাদিবাই সবাই বলছে অনেক সুন্দর, এখন দেখা যাক আল্লাহর রহমতে কত সুন্দর হয়। নাম গোপালটিন আছে, সমস্যা নেই। এই সেই জাদিবাই ঝর্ণা, অনেক ভিডিও করো না, করো। হ্যাঁ ভাই, আসেন আসেন। আল্লাহ, যতই যাচ্ছি ততই খালি কঠিন পথ আর পথ। আল্লাহ, কেউ আসেন না। নাইছেন নাইছেন, সুন্দর জায়গা আছে। কেউ আসেন না, সব জায়গা সবার জন্য নয়। আল্লাহু আকবার। মামা কিছু কর নাই, অবস্থা হলো এইটা। হ্যাঁ এই অবস্থা তোলে কই নামতাছি, কই কালা দেওয়া ভাই একটু তাকায় ধরুন। অবস্থা হলো আইয়েন না, কেউ আইয়েন না। পুকুর পাড়া আমরা রাস্তা পিছনে। যাচ্ছি প্রত্যেকটা রাস্তা এরকম ভয়ঙ্কর, মোট কথা ভয়ঙ্কর কি অ্যাডভেঞ্চার, আমাদেরকে ভালোই লাগতেছে। মানে খুব ভালো একটা রাস্তা। ভাই নাম কি ভাই? এই যে উনি আমাদের গাইড মানরাম। মানরাম ভাইয়ের সাথে আমি আছি, মানরাম ভাইয়ের সাথে আমরা যাচ্ছি বড় পুকুর পাড়া। যাও যাও। এই হচ্ছে কি আমাদের রাস্তা, কঠিন রাস্তা, কঠিন যা এক কথায় আর কি। মোট কথা যেমন জোকেরও ভয় আছে, তেমনি বগরও পুকুর পাড়া যে যাচ্ছি সেই একটা আনন্দও আছে, যে অ্যাডভেঞ্চার। জীবনে তো অ্যাডভেঞ্চার করি নাই, লাইফের ফার্স্ট।
এটা কিন্তু একবারেই এত কিছু করতেছি। মামা আরেকটা কথা না বললেই হয়, কি? এখানে যারা 10 জন আছে তাও কিন্তু এখানে আসতে ভয় পায়। হুম। আর আমরা আজকে ফার্স্ট বার এসে কিন্তু আমরা এখানে এসে বসছি। এইটুকু বলো। অনেক অনেক আরে বল তুমি। খুবই আনন্দ লাগতেছে। এই যে আমাদের পথ, এই হচ্ছে কি আমাদের পথ, আমরা আসলাম। জিরপথে গিয়ে যাচ্ছে। বুঝছো? হ্যাঁ, ওই ঝোলাটা লন লুঙ্গিয়া। অসম্ভব সুন্দর। কখন খাইলো? একটু আগে না দেখলাম আপনার পরিষ্কার? হ্যাঁ, আমিও দেখলাম। বারে বারেই দেখতেছি। সকাল ঝর্ণা আমি একটু বিশ্রাম নিচ্ছি। এখন আমরা পুকুর পাড় রওনা দিব। এখান থেকে পুকুর পাড় কত দূরের পথ? এই তো 2 ঘন্টার বেশি লাগবে আমাদের হাঁটাতে একটু স্লো। হ্যাঁ, পরিবেশ এতক্ষণ যা কষ্ট করলাম, জি জি জি, এরকম পরিবেশ দেখার পর কষ্ট অনেকটাই অনেকটা লাঘব হয়ে একদম। সাইফিরা জোকে ধরছে, সাইফা পুরোটা এরকম অনেক জোকালা রাস্তা, পাহাড়ি রাস্তা আমরা পারিছি। হ্যাঁ মেরা দৌড় পড়লো। ভাই রওনা গেছেন? মারনেছে বাইরে। এই সামনে হো, আল্লাহ এই যে গুইল, ভাই গুইল, এটা লবণ। সাইফিরা জোকে ধরছে, অনুভূতি কি? এটা ছোটখাটো যোগ, দেখি যোগ। এখন আমরা যোগটাকে ছাড়াবো কি দিয়ে? আরে শালা কামড় দিতেছে। এই কামড় দিছে। যোগ দেখি যোগটা সরা চড়াও, আমরা গুইল দিয়ে এখন ছাড়াবো। এই তো এখনই ছেড়ে দেবো, ওই ছেড়ে দে, ছাড় ছাড়, আল্লাহ, ছেড়ে দিয়েছে। এখানে কিছু দিতেই গো। কি অনেক, দেখ তোর আবার ধরছে কিনা, আমার একটু চেক করিস লোকে। ব্যাটারি চার্জ হইলে সে দৌড়ায় পারে না, হ্যাঁ। কিন্তু উপরে উঠতে গেলে তার ইঞ্জিন কালো ধোঁয়া মারে। আচ্ছা আর কালো ধোঁয়া যখন মারে হ্যাঁ, তখন তিনি পোতায় যায়। কোথায় যা, যেমন এখন একজনের চেহারার অবস্থা কি, চেহারা তো না আল্লাহ লাগে জন্য সবাই রে রিমান্ডে দেওয়া হয়েছে। রিমান্ডে দেওয়ার পর যা অবস্থা হয় তার চেয়ে গুরুতর অবস্থা। মানে আমাদেরকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, 7 দিনের রিমান্ড। এরপর চেহারার অবস্থা যা হয় সে অবস্থা। এই তো আমরা বড় পুকুর পাড়ে এসে পড়েছি। এত বড় জানি, পুরা 7 ঘন্টা আমরা না খেয়েছিলাম। সকালে খেয়ে এসেছি, এখন বিকাল 4:30। এখন পর্যন্ত আমরা কেউ কোনো খাওয়া দাওয়া করি নাই। আর মাঝখানে খাওয়ার কোনো দোকান বা খাওয়ার জন্য যে কিছু পাবো পানি, সেই পর্যন্ত নাই। এক একজনের অবস্থা দেখার মতো যে কী রকম যে পরিশ্রম, এক একজনের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। এই যে আমাদের যেই অনেক, যারা নাকি আমরা বের পাইতাম না 2 হাত দিয়া, সেই অনেক রে এখন 2 হাত দিয়ে পাওয়া যায়। এই যে সবার চেহারার অবস্থা কি, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পাড়া।